হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু 10টার মতো বেজে গেছে। এই যে চা আমি সেকেন্ড টাইম গরম করলাম, মাত্র সকালবেলা অনেক আগে করে দিয়েছে, এখন আবার গরম করে খাচ্ছি যেহেতু আমি ঘুম থেকে দেরি করে উঠি। আর সাথে নিয়ে নিয়েছি খাড়ি। তো চলো এটা খেয়ে নিই। আর আজকে সকালের দিক করে যেহেতু ভাই বোনের টিউশন ছুটি ছিল, সকালের দিক করে একটু চাউমিন বানালাম। বোন আমার ছেলেকে ধরে নিয়েছিল আর আমি চাউমিনটা আজকে বানিয়েছি সকালবেলা। তো সবাই মিলে আজকে টিফিনে চাউমিনটাই খাচ্ছি। আর শীতকালে না এরকম সবজি টবজি দিয়ে চাউমিন খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার এরকম শীতকালীন সবজি দিয়ে চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই টেস্টি লাগে। আর এইদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে জেগে পড়েছি, ইদানিং ও দিনের বেলাটা জেগে থাকছে। এই যে যখন জেগে থাকে কত ছটপট করে দেখছো, আমি হাতের উপর মাথাটা রেখেছি তাতেই দেখছি এত ছটপট করছে। আর যখন কান্না করে তখন ভীষণ কান্না করতে থাকে। বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে দুপুর 1:30। আমি জানি না কপিরাইট আসবে কিনা, এখানে গান চলছে, একজনদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে। আর আজকে আমার ছেলে অনেকক্ষণ ধরে জেগে রয়েছে, প্রায় 7:30টার দিক করে ঘুম থেকে উঠেছে, 8টার আগে উঠেছে। তার মাঝখানে হয়তো 15-20 মিনিট একটু ঘুমিয়েছে। এখনো পর্যন্ত দেখো এখনো কিন্তু ঢুলুঢুলু হয়ে আছে। এই সময় মাত্র ঘুমাচ্ছে, মানে 1:30টা পর্যন্ত প্রায় জেগেই রয়েছে। এখন তো 1:30টার বেশি হয়ে গেছে। তো জেগে থাকুক যতক্ষণ থাকে। এবার এখন যে টানা ঘুম দেবে, এখন সেই রাত্রিবেলা অনেকটা রাত্রি 2টো, তার আগে উঠবে, খাওয়া দাওয়া করবে, এরকম করবে। বাট পুরোপুরি ঘুম থেকে উঠবে, খেলবে, সেটা হচ্ছে একেবারে রাত্রি 11টার দিক করে। তো কি করবো, এখন নিয়ে বসে থাকি। একে একটু আইব্রো প্লাগটা করতে যাবো ভেবেছিলাম বাজারের দিকে, বাট একে ছেড়ে যেতেও পাচ্ছি না। আজকে আর যাবো না, কালকে যাবো। কারণ কি আজকে একটা খারাপ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার যে জেঠিমার মেয়ে রয়েছে, আমার যে বড়দি, তার শাশুড়ি মা আজকে মারা গেছে। তো বাড়ির লোক কেউ কেউ গেছে তাকে দেখতে, ওনাকে দেখতে গেছে আর কি। অসুস্থ ছিলেন উনি, অসুস্থ ছিলেন, হসপিটালাইজ বারবার হসপিটালাইজ হন। বাট এখন হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন, ফিরে কয়েকদিন বাদে মানে সুস্থ মোটামুটি ছিলেন, তার মধ্যে আবার কি হয়েছে জানি না, মারা গেছেন। ওনাকে সবাই দেখতে গেছে। মানে আমারই একটা মাস শ্বশুর মারা গেছে, ছোট মাসের শ্বশুর। তো তার এখনো ওষুধ শেষ হয়নি, এক্ষেত্রে আবার দিদিটা আবার নিজের শাশুড়ি মা মারা গেল। হচ্ছে ব্যাপার। তো একটু খারাপ লাগে, কেউ মারা গেলে, হয়তো বয়স্ক মানুষ, সেরকম কিছু ওনাদের সাথে আমাদের মেমোরি নেই বা স্মৃতি নেই আর কি, বাট তারপরেও মারা গেলে খারাপই লাগে। এই হচ্ছে ব্যাপার। মুডটা অফ একটু। চলো বসে থাকি আপাতত, আর কি করবো। ভাত এখনো খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। এখন দেখো বিকেলের দিক করে আজকে আমি একটু ঘুম থেকে উঠে পড়েছি। তো এই যে চিপস, আজকে খিদে পেয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, তা না হলে তো ছেলেকে নিয়ে ঘুমিয়ে থাকি, সন্ধ্যেবেলা উঠি। যেহেতু উঠে পড়েছি, এই যে একটা চিপস ছিল, এটা বেশ নুডলসের মতো খেতে লাগে, তো খাচ্ছি আর কি এটা। আর আমার সাথে কিন্তু রায়ও থাকে, আজকে কিন্তু রায়টা এইদিকে আসেনি, থাকলে কিন্তু ও বসে বসে খায়। অ্যাকচুয়ালি ওই খায়, সেটা দেখে আমার শখ হয়েছে এই চিপসটা খাওয়ার, তো সেই কারণে আমিও নিয়ে এসেছি, খাচ্ছি। আর আজকে সন্ধ্যাবেলা এখানে চপ দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি, সাথে কিন্তু দুধ ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।